এই আগের 53 পরের 10 মোট কত হইল 63। এই দুনিয়ার 63 বছর জিন্দেগির ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে এত সুন্দর করে উনি চলাফেরা করেছেন যে যার জীবনটার দিকে তাকাইলে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা? আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে আসার পরে যাওয়া আগ পর্যন্ত, মদিনা শরীফের শোয়ার আগ পর্যন্ত উনি অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক কিছু নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করেছিলেন। তারপরও নবীজি কাউকে কোনোদিন মন্দ বলেনি। ঠিক কিনা? কোনোদিন ওনার জীবন, ওনার 63 বছর জিন্দেগি যখন আপনি তালাশ করবেন, দেখবেন যে ওনার জীবনে উনি অনেক মায়ের খেয়েছেন, রক্ত জড়াইছেন, শেষ পর্যন্ত বাড়ি থেকে তাড়াই দিছে, ঘর থেকে বের করে দিল, বাড়ি থেকে তাড়াই দিল, আরো কত অপবাদ, কত খারাপ খারাপ কথা। কিন্তু আল্লাহ নবী তার উপর বলছেন, আল্লাহ এই মানুষগুলো যদি বুঝতো যে আমি আপনার নবী, আপনার পয়গম্বর, আপনার পক্ষ থেকে আমি নবীয়া আসছি, এই কথাটা বুঝলে এই মানুষগুলো কোনোদিনও আমাকে খারাপ বলতো না। ঠিক কিনা? তাহলে আমার প্রশ্ন হইল যে আল্লাহর নবী আমাদের সকল উম্মতের জন্য শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট, এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার সহ্য করার পরও কোনোদিন কাউকে মন্দ বলে নাই। হাসি মুখে আবার বলেছিলেন যে তুমি বুঝতে পারো নাই, হাসি মুখে বলেছিলেন যে বাবারে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আখিরি নবী, আমার পরে আর কোন নবী আসবে না, তুমি কালিমাটা পড়ে নাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল যে নবীজি এত মার, এত জুলুম, এত অত্যাচার সহ্য করার পরও কোনদিন কাউকে মন্দ বলে নাই। সুতরাং আমরা কেন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে কেন মন্দ বলবো? আমাদের দায়িত্ব হলো, আমার কোন মুসলমান ভাই যদি ইসলামের ব্যাপারে ভুল বলে, ভুল বুঝে, অথবা একটা অন্যায় কথা বলেই ফেললো, হয়তো সে বুঝে বলুক আর না বুঝে বলুক, আমার দায়িত্ব হলো আমি যদি বুঝি যে এই কথাটা উনি ভুল বলছেন, আমার দায়িত্ব হলো কানে কেন বলে দেওয়া, ভাই আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি আখির নবীর উম্মত, আমিও আখির নবীর উম্মত। সুতরাং আপনার এই ভুলটা আশা করি আমি বললে আপনি শুধরে গেলে আমার জন্য সওয়াব হবে, আখিরাতে আপনার জন্য উপকার হবে। ঠিক কিনা? জোরে এই দায়িত্বটা আমাদের। কাউকে মন্দ বলা, গালাগালি করা এগুলি আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো নবীজি যেইভাবে মানুষের কাছে দ্বীন প্রচার করেছেন, আল্লাহ এবং রসুলের কথাগুলি নবীজির জবান দিয়া ওনার নিজের সুন্নতের কথা, আল্লাহর কোরআনের কথাগুলি বলে গিয়েছেন। আমাদেরও দায়িত্ব আমরা যদি দিন বেঁচে থাকি মানুষের কাছে যা জানবো তা পৌঁছায় দেবো। ঠিক কিনা? জোরে আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। জোরে কোন আমিন। আসুন আমি প্রথম যে কথাটা আপনাদের কাছে বলবো তাহলে এই, আল্লাহর নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনা শরীফ গেলেন, জোরে কোন কোথায় গেলেন? মদিনা শরীফ। আরো জোরে বলেন মদিনা শরীফ। মদিনা শরীফ গেলেন। আল্লাহর নবী হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার পরে সমস্ত মদিনার মানুষদেরকে একত্র করে ওনার যারা খুব বেশি ভালোবাসছেন, বেশি মহব্বত করছেন, মদিনার মানুষ সবচেয়ে বেশি আদর করেছেন, নবীজি বলছেন, ও মদিনার মানুষ, তোমাদের কাছে কয়েকটা কথা রেখে যায়। এর মধ্যে এক নম্বর কথা হলো যে তোমরা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীর জমিনে আগমন করবে, আমার এই উম্মত গুলা তার সর্বপ্রথম কাজ হলো এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাৎ হলে সালাম দিবে। জোরে বলেন কি দিবে? আরো জোরে বলেন কি দিবে? সালাম দিবে। সুতরাং ওই যে আজকেও আমি অনেকে দেখলাম যে আমার বয়স অনেক ছোট, আবার আমার বয়স অনেক বড়, আমাকে সালাম দিছে, অথবা আমিও কোনো জায়গায় সুযোগ পাইলে আমি চেষ্টা করি আগে সালাম দেওয়ার জন্য। তো যারা আগে দেখে বলে এরা আগে সালাম দেয়, মনে করে সন্ধিদের হুজুরের সালাম না দিই কেমনে। আসলে সালামের বিষয়টা এইরকম না। সালাম আমিও আপনাকে দিব, আপনিও আমাকে দিবেন, ছোট সালাম দিবে, বড় সালাম দিবে। ঠিক কিনা? জোরে সালামটা আদান প্রদান হবে। তাহলে আমি আপনাদের কাছে স্পষ্ট বুঝাইতে চাইলাম, নবীজি হিজরত করে মদিনা আসার পরে যতগুলা কথা বলেছেন, এর ভিতরে উনি প্রথম কথাটা বলেছিলেন যে এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইলে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমে সুন্নত অনুযায়ী সালাম চলবে। সুবহানাল্লাহ। কি চলবে? সালাম চলবে। এই সালামের একটা গুণ আমি বলি, আর বেশি বলবো না। এক নম্বর সালামের গুণ হলো মসজিদ নববীর ভিতরে মিম্বরে বসে বসে আল্লাহ নবী ওয়াজ করছেন, যার ওয়াজ এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ দামি ওয়াজ, এর উপরে আর কোনো ওয়াজ নাই।
ঠিক কিনা জোরে কর। এই নবীর জবান দিয়ে বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি এইভাবে সালাম আগে আগে দাও, কিয়ামত পর্যন্ত যদি এই সালামের রেওয়াজটা সুন্নতরা চালু রাখো, পৃথিবীর জমিনে যে আগে সালাম দিবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে আগে আগে প্রবেশ করবে। তাহলে আজ থেকে আমরা বুঝলাম কি, যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, বড় নাই, ছোট নাই, ছেলে না, মেয়ে না, কোনো কিছু নাই। মুসলমান হলেই একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে কি দিব? সালাম। বলেন কি দিব? সালাম দিব। এই জন্য মদিনার রাস্তা দিয়ে হঠাৎ করে রওনা দিয়েছেন আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর। ওনার শ্বশুর, ওনার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পাশে শুয়ে আছেন। আরে জান্নাতি মানুষ, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকা অবস্থায় পাইছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে ঠিক ওই সময়ই নবীজির মেয়ের জামাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাতিন জামাই, নবীজির মেয়ের জামাই আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যাইতে যেতে সালাম দিতে, মানে এই এক রাস্তা দিয়ে যাইতেছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আসা যাওয়ার এই ক্রসের ভিতরে কারো কোনো সালাম আদান প্রদান হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? মানে ভুলবশত কেউ কাউকে সালাম দেয় নাই। ক্রস হয়ে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে উনি গেছেন, নবীজির শ্বশুর ওনার কাছে উনি গেছেন। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মায়ার চেহারা ছিলেন, কত সুন্দর ব্যবহার ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন নবীজির কাছে যাইয়া, ও আল্লাহর পয়গম্বর, ওনার তো মেয়ের জামাই, বলছেন আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর ও রহমতের নবী, আপনার কাছে আমার একটা বিচার না, তবে আমার একটা কথা হলো এই যে আপনার মেয়ে জামাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, সালাম দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি দেয় নাই? সালাম দেয় নাই। তাহলে এখন বুঝবো কি, আমরা আর কোনোদিন সালামের ব্যাপারে অবহেলা করবো না। ঠিক কিনা জোরে কর। সালাম দেয় নাই। আল্লাহর নবী খবর দিলেন, আলী গো, আপনি একটু আমার দরবারে আসেন, আমার বাড়িতে আসেন, আমার কাছে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আদবের সহিত নবীজির সামনে এসে দাঁড়ায় রইলেন। আরে আমরা আজকে মুরব্বী দেখলে চেয়ারে বসে থাকি, কি অবস্থা হইল আমাদের? একজন আলেম, একজন মুরব্বী, আমার বয়স বড়, চেয়ারে আমি খুব শক্ত হয়ে বসে থাকি। আমার মুরব্বীকে দেখলে আমি ওইটা জায়গা দিতে রাজি না। না, এটা নবীজি পছন্দ করে না। নবীজি বলছেন মুরব্বী দেখলে সম্মান করবা, সে আলেম হোক আর যেই হোক। ঠিক কিনা জোরে কর। মুরব্বী দেখলে সম্মান করো। জিজ্ঞাসা করতেছে, আলী গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনারা নাকি নানা শ্বশুর আর নাতিন জামাই রাস্তা দিয়ে যাইতেছিলেন, কোন সালাম নাকি আদান প্রদান হয় নাই, এটা কি সত্য? নবীজির মেয়ের জামাই আসাদুল্লাহিল গালিব মুসকি একটা হাসি দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা সত্য। তো সালাম তো কারো আদান প্রদান হয় না। আসলে মূলত বিষয়টা কি, আপনি তো নাতিন জামাই আর উনি হলেন আপনার নানা শ্বশুর, উনিও সালাম দিছে না, আপনিও সালাম দেয় নাই। উনি হয়তো মুরব্বী হিসাবে রাস্তায় চলতে যায়, হয়তো খেয়াল ছিল না, তো আপনি দেন নাই কেন? আল্লাহু আকবার। নবীজির ব্যবহার, নবীজির কথা যে কত সুন্দর ছিল, একবার যদি দুই নয়নে দেখতে পারতাম। আল্লাহ আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি দিয়ে ডাক দিয়া, আল্লাহর পয়গম্বর, মনে কিছু নিবেন না গো নবীজি, কিছুদিন আগে আপনি মসজিদের মিম্বরে বসে, মেহরাবের পাশে যে মিম্বরের ভিতরে আপনার বসে বসে সালামের ওয়াজ করতে যে আপনি বলেছিলেন পৃথিবীর জমিনে যে ব্যক্তি আগে আগে সালাম দিবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে আগে আগে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি, ও মদিনার নবী, ও রহমতের নবী, ও আমার প্রাণের শ্বশুর, আমি আগে আগে সালাম দেওয়া না দেওয়ার পেছনে কোনো কারণ ছিল না, শুধু একটাই কারণ ছিল, আমি হইলাম ছোট, আমার নানা শ্বশুর হইল বড়। আমি চাই না গো আগে আগে সালাম দিয়ে আমি আমার নানা শ্বশুর আগে জান্নাতে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার মহব্বতটা আমার অন্তরের ভিতরে এত বেশি মহব্বত, আমি চাই না আগে আগে সালাম দিয়ে ওনার আগে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। আপনার ওয়াজটা শোনার কারণে আমি আজকে সালাম দেই নাই। আমি চাইছিলাম নানা শ্বশুর যদি আমাকে সালাম দিত, জান্নাতের ফয়সালা হওয়ার সাথে সাথে আমার আগে আগে নানা শ্বশুর জান্নাতে চলে যাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী গো, বুঝতে পেরেছি আপনার মনের কথা,
আপনার মনের কথা বোঝার আর কোনো বাকি রইল না। বুঝতে পারলাম, আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে কত মহব্বত, কত ভালোবাসা। কিন্তু ও আমার মেয়ে জামাই, আপনি শুনে রাখেন, আমি নবী ডাক দিয়া বলেছিলাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে যারা পৃথিবীর জমিনে আগে আগে সালাম দিবে তারাই আগে আগে জান্নাতে চলে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশেই বসে রইলেন, নাতিন জামাইয়ের সঙ্গে সুন্দর করে কোলাগুলি করলেন। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর সিদ্দিক, ও আমার প্রাণের শ্বশুর, ও আমার মেয়ের জামাই আসাদুল্লাহিল গালিব, আপনারা দুজন হলেন আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। তাহলে এখন থেকে বোঝা গেল কি যে আমরা এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা হইলে কি দিব? ছোট হই আর বড় হই কি দিব? সালাম দিব। আমি যাকে দিব আমার বয়সে ছোট হোক আর বড় হোক কি দিব? সালাম দিব। এই সালামের ভিতরে কি আছে? শান্তি। জোরে বলেন কি আছে? আরো জোরে বলেন কি আছে? শান্তি। আমি বড়, আমি ভাব ধরে বসে থাকার কোনো দরকার নাই। আমি হুজুর না, ভাব ধরার কোনো দরকার নাই। আমার মন হবে সহজ সরল। আমি অন্তঃস্থল থেকে মহব্বত করে সালাম দিব, কাউকে ভয় করে নয়। মহব্বতের সালাম দিলে সাথে সাথে আল্লাহ তাআলা শান্তির রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী মদিনা শরীফে হিজরত করার পরে 1 নম্বর সালামের কথা বললেন। 2 নম্বর নবীজি ডাক দিয়ে বললেন, আমার উম্মতেরা রে, আমি তোমাদেরকে 2 নম্বর যে কথাটা বলবো তাহলে তোমরা একে অপরকে সাক্ষাৎ হইলে খাবারের কথা বেশি বেশি বলবে, দেখা হইলে সালাম দিবা, এরপরে 2 নম্বর খাবারের কথা বলবা। যাই আছে আল্লাহ দেওয়া রিজিক, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা যাই রিজিক দান করছেন, একে অপরের সঙ্গে দেখা হইলে খাবারের কথা বলবা, জিজ্ঞাসা করবা পেটে খিদা আছে কিনা, খাওয়া দাওয়া হইল কিনা, একে অপরকে বেশি বেশি করে দাওয়াত দিবা। আল্লাহর নবী ডাক দিল, উম্মতেরা রে, মেহমান দেখলে কোনোদিন রাগ হইও না, ঠিক কিনা? আমরা অনেক সময় সবাই না, অনেকে মেহমান দেখলে বিরক্ত মনে করি না। আপনার বাড়িতে যে মেহমানটা যাবে এটা আপনার খানা খাবে না, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা আপনার বাড়িতে করে রাখছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমার বাড়িতে কোনো মেহমান আসলে আমি রাগ করতে পারবো না, কারণ আমার বাড়িতে যে রিজিকটা মেহমানের আছে এটা আমার রিজিক না, এটা মেহমানের রিজিক, মেহমান খায়া যাবে, এতে বেজার হওয়ার, মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা 2 নম্বর কাজ, একজন আরেকজনকে দেখলে দাওয়াত দিবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, একে অপরের সঙ্গে মহব্বত করবা, এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহর নবী ডাক দেবেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা রে, স্মরণ করে উম্মত, উম্মতেরা রে, আত্মীয় স্বজন তোমার ভিতরে যারা আছে, আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজনের ভিতরে মহব্বত রাখবা, কোনদিন আত্মীয় ছিন্ন করবা না। আত্মীয় ছিন্ন কোনদিন আমার উম্মত হতে পারে না। আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় যে কারোর নাম বলছি না, আমাদের যে কিছু অভ্যাস এরকম আছে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, যে আত্মীয় দেখলে অনেক সময় কথা বলতে চায় না, এরকম আছে না? নাই কথা বলছেন। আবার অনেক সময় দেখা যায় হঠাৎ করে যার বাড়িতে আসছে উনি অনেক ধনী হয়ে গেছে, আর যিনি আসছেন উনি গরিব মানুষ, গরিব আত্মীয় হিসাবে কথা বলতে চায় না, আছে না? নাই জোরে করে আছে না? নাই না। আত্মীয়কে কোনোদিন হিংসা করা যাবে না, আত্মীয়কে কোনোদিন মন্দ বলা যাবে না। আত্মীয় আমার গরিব হোক আর ধনী হোক, আত্মীয় আত্মীয়র বাড়িতে আসলে কি করা লাগবে? সম্মান করা লাগবে। যেরকম কি করা লাগবে? সম্মান করা লাগবে। আত্মীয় আত্মীয়র বাড়িতে আসলে মহব্বত, মায়া, সম্মান, ইজ্জতের সাথে তাকে বরণ করতে হবে, যে আসেন বসেন, এরপরে সালাম আদান প্রদান, আসেন বসেন, খাবার দাবার করেন, আল্লাহ দেওয়া যা রিজিক আছে আপনি তা খাবেন, আমি তো আপনার খাওয়াইতে পারবো না, এই খানাগুলি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন, এটা আমি হইলাম উসিলা, রিজিকের মালিক আল্লাহ। যেরকম ঠিক না বেটি? 1 নম্বরে সালাম, খুব খেয়াল করবে, এটিগুলো আমল। 1 নম্বরে সালাম, 2 নম্বরে জি খেয়াল নাই, 1 নম্বরে সালাম, 2 নম্বর আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর আল্লাহু আকবার, এগুলা খেয়াল রাখবেন। 3 নম্বর আত্মীয়, 3 নম্বর আত্মীয় রক্ষা করা, আত্মীয় ছিন্ন করা, এটা কোনোদিনও করা যাবে না। আল্লাহর নবী বলেছেন যারা আত্মীয় ছিন্ন করে তারা আমার উম্মত হতে পারে না।
4 নম্বর যে কথাটা বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতেরা রে, 4 নম্বর তোমরা যে আমলটা করবা, এই আমলটা হলো রাত্র যখন গভীর হয়ে যাবে পবিত্র হইয়া আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর আর যে আমলটা করব তা হইল, আল্লাহর নবী বলেছেন রাত্র যখন গভীর হবে পবিত্র হইয়া ওযু করে আল্লাহকে স্মরণ করবা, আল্লাহকে ডাকবা, আল্লাহর জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার ভাইয়েরা, আল্লাহ নবী বারবার বলেছেন, বান্দারে রাত্র যখন গভীর হয়ে যাবে, উম্মতেরা রে, রাত্র গভীর হইলে শুধু ঘুমাইবা না, দুনিয়ার ঘুম বেশি ঘুমায়ও না, অতিরিক্ত ঘুম ঘুমায়ও না। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মদিনার নবী, আপনার উম্মতদেরকে জানা দেন রাত্র যখন গভীর হয়ে যাবে, রাতের প্রথম অংশ বেশি ঘুমাবে, শেষ অংশ সজাগ হয়ে যাবে। আমি আল্লাহর দিদার লাভ করার জন্য যখন তারা কালবের দিকে খেয়াল করে করে আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। রাস্তায় যদি কোনো ছেলেরা কথা বলে থাকো, এখানে মেহমান, এখানে অনেক মানুষ আছে, অনেক মেহমান আছে, অনেক সম্মানিত ব্যক্তি আছে, আমার যুবক ভাইয়েরা যারা আসো রাস্তায়, মেহেরবানি করে ভিতরে চলে আসো, আদব রক্ষা করে। এর জন্য শুনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, পাশে চাই গো আল্লাহ হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা আমার ভাইরা রে, রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন, বান্দারে, ও আমার বান্দিরা রে, কোথায় আছো? মোবাইল টিপতে টিপতে, ফেসবুক টিপতে টিপতে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত সজাগ থাকার কোনো দরকার নাই। এশার নামাজ পড়ার পরে, এশার নামাজটা আদায় করার পরে যারা পড়ালেখা করবে একটু সজাগ থাকবে, যাদের কোনো কাজ নাই, যাদের কোনো কর্ম নাই, তারা খাবার দাবার পরে এশার নামাজ পড়বে, খাবার দাবার খাবে, সাথে সাথে বিছানায় ঘুমায়া যাবে। আবার এই ঘুমানোর পরে আবার যখন ঘুম থেকে সজাগ হবে তখন ফজর নামাজ আদায় করবে, যদি সুযোগ পাওয়া যায় তাহলে তাহাজ্জুদ নামাজ পড়বে। এইভাবে করে একটা বান্দা, একটা নবীর উম্মত, একটা নবী আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দি এইভাবে করে আমল করবে। এই আমল করার পেছনে কি লাভ হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে আল্লাহুম্মা সামতু লাকা, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই বিছানায় যখন শোয়ার সময় তুমি দোয়াটা পড়বা, বিছানায় যখন ঘুমায়া যাইবা, ঘুম থেকে যখন তুমি উঠবা, তাহাজ্জুদের নামাজের সময় আর ফজরের আযানের শোনার পরে হোক, যখন তুমি ঘুম থেকে উঠবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দুইটা দোয়া, একটা দোয়া পড়ে তুমি ঘুমাইবা, আরেকটা ঘুম থেকে উঠে দোয়াটা পড়বা। আল্লাহর নবী 1000 বছর আগে উম্মতদেরকে বলে গেছেন, উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইলা, নাক দিয়ে শ্বাসটা বের হবে আর শ্বাসটা ভিতরে প্রবেশ করবে, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে নেক লিখতে থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আছে না নাই? আছে না নাই? ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে এরকম কোন লেখা নাই রাত্রে ঘুমাইলে ঘুমাও মানে সওয়াব লেখা হয়, অন্য কোন ধর্মে নাই। শুধু আল্লাহর কোরআনে এবং নবীর সুন্নতের ভিতরে এই কথাগুলি আছে। আল্লাহ বলে
বলেছেন যতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকবা ততক্ষণ সওয়াব লেখা হবে। তুমি ঘুমাইলেও সওয়াব, হাঁটলেও সওয়াব, নামাজ পড়লেও সওয়াব, ব্যবসা করলেও সওয়াব, গাড়ি চালাইলেও সওয়াব, চাকরি করলেও সওয়াব, জনগণের সেবা করবা এটা সওয়াব। তুমি যা করবা সব সওয়াব। শর্ত হলো আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী করা লাগবে। ঠিক কিনা? জোরে কম, জোরে কম, ঠিক না বেঠিক? চতুর্থ নম্বর আমলের ব্যাপারে আল্লাহর নবী পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে ডাইকা বললেন, উম্মতরা রে, রাত্র গভীর হয়ে গেলে আল্লাহর জিকির করবা। এই জিকির করা অবস্থায় তোমাকে যদি কেউ পাগল বলে, যে কোনো সময় জিকির করো, জিকির অবস্থায় যদি তোমাকে কেউ পাগল বলে, তারপর আল্লাহর জিকির তুমি ছেড়ে দিও না। কারণ এই কলবের ভিতরে একমাত্র আল্লাহর স্মরণ থাকবে, কারো স্মরণ থাকবে না। ঠিক কিনা? জোরে কার স্মরণ? জোরে বলেন, কার স্মরণ? একমাত্র আল্লাহর স্মরণ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। এই জন্য আমার আব্বা ওয়াজের মধ্যে বলতেন, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? বলেন সবাই, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? জবানটা খুলে বলেন, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না? আরে আগে ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে। আরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। আরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা। জবানটা কইলা বলেন, ডাকার মতো ডাকলে খোদা। শেষ 10 বছর মদিনায়, শেষ 10 বছরের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর মদিনা শরীফে যে খেদমত করলেন, রাষ্ট্রপ্রধান হইলেন, জনগণের খেদমত করলেন, আল্লাহর দিকে মানুষকে ডাকলেন, জান্নাত এবং জাহান্নামের বয়ান করে করে মানুষদেরকে বুঝাইলেন। আল্লাহর নবী এই মদিনা শরীফে 10 বছরের ভিতরে যতগুলা খেদমত করেছিলেন, বারবার মদিনার মানুষদেরকে, উম্মতদেরকে ডাইকে বলেন, উম্মতেরা রে, খেয়াল রাখো উম্মত, অনার্থক রাত্র সজাগ হইয়া ঘোরাঘুরি কইরো না, সময় হেলায় হেলায় সময়টা তুমি কাটাইও না। রাত্র যখন হয়ে যাবে, এশার নামাজ পড়ার পরে আর বেশি দেরি কইরো না, তাড়াতাড়ি খাবার দাবার খায় বিছনাতে শুয়ে পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিছানার মধ্যে সুন্দর করে শুয়ে যাইবা। আবার বিছানা থেকে উঠিয়া তুমি দোয়াটা পড়বা। আমার উম্মত, আমি তোমাদেরকে বলিয়া দিয়া যাই, যতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকবা, তোমার ডান কাঁধের ফেরেশতা সওয়াব সওয়াব লিখতে থাকবে। আরো জোরে কর। 10 বছর মদিনায় এই রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাইলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য রাস্তাটা দেখাইলেন। শেষ পর্যন্ত 10 বছর পার হওয়ার পরে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মদিনা শরীফের রওজার ভিতরে নবীজি শুয়ে যাবেন। আল্লাহর নবী হায়াতের শেষ বেলায়, শেষ দিকে যখন নবীজি অসুস্থ হয়ে গেলেন, নবীজি যখন গায়ের মধ্যে জ্বর কাঁপুনি উঠতে আরম্ভ করলো, অনেক সময় জ্ঞান হারায় যায়, বেহুশ হয়ে যায়, মাথা ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দেয়, গো আমার প্রাণের বিবি আয়েশা গো, আয়েশা গো, তাকায় দেখো আমার কি অবস্থা, বিবি গো তাকায় দেখো, আমি মাথা আস্তে করে উঠাইতে পারি না, শরীরে অত্যন্ত তাপ বেশি, গরম বেশি, জ্বর জ্বর ভাব লাগে। এইভাবে করে নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, পয়গম্বর কোনো চিন্তা করিবেন না, আমরা যারা আছি আপনার খেদমতের জন্য নিয়োজিত আছি। আল্লাহ নবী কখনো বেহুশ হয়, কখনো হুঁশ হয়, কখনো গায়ের জ্বরটা কমে যায়, আবার কখনো বেড়ে যায়। এমতো অবস্থায় নবীজি দিন অতিবাহিত করতেছেন। কয়েকটা দিন যাওয়ার পরে আবার আরো খারাপ, আরো বেশি খারাপ, জ্বরের তাপ আরো বাইরে গেল, অসুস্থতা আরো বাইরে গেল। আল্লাহ নবী ডাক দেখো, আয়েশা গো, বুঝতে পারছি এই দুনিয়ার আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আমি দুনিয়ার জমিনে আসছি, আমি তো আবার চইলা যাব। আমার মনে হয় গো আয়েশা, আমি দুনিয়ার জমিন থেকে আল্লাহর হুকুমে চলে যাব। আরো জোরে জবান খুলা।
আল্লাহর নবী বারবার বিবিদেরকে এই কথাগুলি বলে, আল্লাহ নবী এই বিবিদের কাছে কথাগুলো উপস্থাপন করে। শেষ পর্যন্ত নবীজির কলিজার টুকরা মেয়ে যার নাম ফাতেমা, আরো জোরে, যার নাম ফাতেমা, হাসান এবং হুসাইন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সন্তানকে কোলের মধ্যে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। বাবার বাড়িতে আসার পর আয়েশা দেখে বাবা অসুস্থ। এই পৃথিবীর জমিনে খেয়াল করে দেখবেন, কারো যদি কোনো ছেলে মেয়ে থাকে, সন্তান থাকে, ছেলের চেয়ে মেয়ের বাবার বেশি টান থাকে, ঠিক কিনা? ছেলেরা তো থাকে না এটা বলবো না, কারণ আমরা তো আমাদের আব্বা আম্মার খেদমত করি, আপনারাও করেন, কিন্তু মেয়েদের টানটা একটু বাবার প্রতি বেশি থাকে, দুর্বল থাকে, বাবার দিকে খুব খেয়াল থাকে। যদিও স্বামীর বাড়িতে আগে কোনো কোনো বাবার খোঁজ খবর নাই, ঠিক কিনা জোরে কন? বাবা যদি অসুস্থ হয় স্বামীর বাড়ি থেকে সবকিছু ফেলে দৌড়ে চলে আসে, আরে আব্বা তো অসুস্থ হয়ে গেছে, সবকিছু ফেলে দৌড়ে চলে আসে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা আয়েশা থেকে নবীজি অসুস্থ, নবীজির চেহারার দিকে তাকে ডাক যেমন, আব্বা গো, ও আব্বা কি হইল, আপনার কি অবস্থা? ডাক দেখো, মা গো, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, দিন দিন আমার ওষুধ বেড়ে যাচ্ছে। ফাতেমা ডাক দেখো, আব্বা গো, আপনি যদি এই সংবাদ আমাদেরকে শোনান, আমরা কিভাবে এই জমিনের মধ্যে থাকবো, কার চেহারার দিকে তাকিয়ে থাকবো? আল্লাহ নবী ডাক দেখো, ফাতেমারে এত টেনশন করার দরকার নাই, এত চিন্তা করার দরকার নাই। এমন সময় ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা বলে ডাকবো কারে, আব্বা বলে, আরে ডাকবো কারে মদিনাতে, হাই রে হাই তোমরা যদি, জবানটা খুলে বলেন, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, জবানটা খুলে বলেন, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। আর ফাতেমা গদে বলে শুনে না পাগল আপনারে, ও আব্বা বলে ডাকবো কারে, আব্বা বলে, আরে ডাকবো কারে মদিনাতে, হাই রে হাই তোমরা যদি যাও রে মদিনা, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। আর হাসান হুসাইন কে বলে শোনেন না না গো আপনারে, ও নানা বলে ডাকবো কারে, নানা বলে ডাকবো কারে মদিনাতে, হাই রে হাই তোমরা যদি যাও রে মদিনা। কলিজার টুকরা মেয়ে ফাতেমা বেশি বেশি যখন কান্না আরম্ভ করলো, যখন কান্নাটার মাত্রা অতিরিক্ত হয়ে গেল, আল্লাহ নবী মেয়েকে টান দিয়া বুকের সঙ্গে লাগাইলেন, কানের মধ্যে আস্তে আস্তে করে ডাক দিয়া বললেন, ফাতেমা রে, ফাতেমা আমার সামনে আর কান্দিস না রে ফাতেমা, আমি তোর কান্না দেখলে সহ্য করতে পারি না, তুমি আমার কলিজার টুকরা মেয়ে, শুধু মেয়ে নয় রে ফাতেমা, তুমি আমার একটা শরীরের অংশ, সুতরাং তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। ফাতেমারে কান্না বন্ধ করো, আমি যদি আল্লাহর হুকুমে দুনিয়ার জমিন থেকে মদিনার রওজার ভিতরে চলে যায়, 6 মাসের ভিতরে যত মানুষ মারা যাবে, এর ভিতরে সর্বপ্রথম তুমি ফাতেমা মহিলাদের ভিতরে মারা যাবে। ফাতেমারে চিন্তা করিস না রে ফাতেমা, তুমি যখন দুনিয়ার জমিন থেকে চলে আসবে কবরের ভিতরে, সাথে সাথে আমার আল্লাহ বাবা এবং মেয়েকে জান্নাতের ভিতরে দেখা করাইয়া দিবে। এবার নবীজির মেয়ে আস্তে করে থেমে যায়, আস্তে করে নবীজির মেয়ে থেমে গেলেন, ফাতেমা থেমে গেলেন। এবার হাসান আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুই ভাই আসলেন নবীর সামনে। নানা গো, আপনি নাকি বিদায় হয়ে যাবেন গো নানা, কার চেহারা দেখবো গো নানা? নানা বাড়িতে যখন খাবার ছিল না, দৌড়ায় আপনার বাড়িতে চলে আসতাম, আপনার ঘরে যদি খাবার না থাকতো আপনার চেহারার দিকে তাকাইতাম। নানা গো, আপনার চেহারার দিকে তাকাইলে গো নানা খাবারের কোনো কথা খবর থাকতো না, কোন দুনিয়ার কোন চিন্তা আমাদের ব্রেনে আসতো না, কোন খাবার কি কে কি কিছুই বুঝতাম না, শুধু আপনার চেহারার দিকে তাকাইতাম গো নানা। আপনি নাকি চলে যাবেন, কার চেহারার দিকে তাকাবো? নানা গো,
আপনার কি খেয়াল নাই গোনা না? বেশ কিছুদিন আগে আপনি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। আপনি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন, এমন সময় আপনি আম্মাকে ডাইকে ডাইকে বলছিলেন, ফাতেমা রে, ও ফাতেমা, ঘরের ভিতরে যদি কোনো খানা থাকে, কোনো রিজিক থাকে আল্লাহর দেওয়া, যদি কোনো খেজুর বা কোনো কিছু থাকে, তাইলে আমাকে রুটি অথবা খেজুর দাও। আমার মা ডাক দিয়া বলছিল, আব্বা গো, আজকে 3 দিন পর্যন্ত আমার কলিজা টুকরা হাসান হুসাইন কিছু খায় না। এই সংবাদটা শোনার পরে, এই আওয়াজটা শোনার পরে নবীজি আর কোনো কথা বললেন না। নবীজি আস্তে করে কাঁদতে 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 ফাতেমার বাড়ি পার হইয়া সামনের দিকে পাহাড়ি এলাকায় যাইতে আরম্ভ করলেন। যাইতে 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 অনেকগুলো পাহাড় অতিক্রম করলেন। হঠাৎ করে তাকে দেখে রে, একটা পাহাড়ের মধ্যে বিশাল বড় এক বাড়ি দেখা যায়। নবীজি ওই বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে যাওয়ার পরে ওই বাড়ির মালিককে ডাক দিলেন। বাড়ির মালিক আস্তে করে ঘর থেকে বের হইল। এমন সময় নবীজির চেহারার দিকে তাকাইল, কিন্তু বাড়ির মালিক নবীজিরে কোনোদিন দেখে নাই। নবীজির ব্যাপারে সে কিছু জানেও না, দেখেও নাই। এই জন্য জিজ্ঞাসা করছে, মুসাফির, তুমি কি চাও, কি চাও তুমি? নবীজি তারপরও কোনো কিছু বলে না, জবানটা বন্ধ করে রাখ। দেখো মালিক, মালিক রে, দুনিয়ার জমিনে ভিক্ষা করে খাইতে চাই না, কাজ করে খাইতে চাই। ঠিক কিনা জোরে? আমাদের দেশে দেখবেন কাজের কথা কইলে কাজ করে না, বাড়ি বাড়ি আইটা আইটা ভিক্ষা করে। এইগুলি আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। কাজের কথা বললে কাজ করতে চায় না। ধানের সিজন, ধানের কাজ আছে, আপনি বললে জীবনও কাজ করবে না, ভিক্ষা করবে, টাকা পয়সা খুঁজে নেয়, অ্যাকাউন্টে আবার মমিন সিংহ দেয়, কথা কয় না। আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় এই দৃশ্যটা দেখছি। কাজের কথা বললে জীবনও কাজ করে না, প্রতিদিন অ্যাকাউন্টে বাড়িতে টাকা পাঠায়। বাড়ি থাকে কসবা, বাড়ি হইল ময়মনসিংহ, থাকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বাড়ি হইল ময়মনসিংহ। আমার প্রশ্ন হইল, আপনি টাকা পাঠান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি, আল্লাহ নবী বলছেন সবচেয়ে ঘৃণার কাজ হলো ভিক্ষা করা। ঠিক কিনা জোরে কর? এই ঘৃণার কাজটা করা যাবে না। হালাল পদ্ধতিতে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, এই জানটা দিয়ে সুন্দর করে আপনি কাজ করবেন, এর বিনিময়ে হালাল কামাই করবেন। 1000 বছর আগে আল্লাহ নবী বলে গিয়েছেন, আল কাসিম হাবিবুল্লাহ, যারা নাকি হালাল উপার্জন করে, ওই উম্মত গুলা আমি নবীর সঙ্গে একই জান্নাতে বসবাস করবে। আরো জোরে জবান খোলে। আল্লাহ নবী ডাক দেখো, মালিক রে, বাড়িতে কোনো কাজ আছে কিনা, একটু কাজ করতে চায়। এমন সময় মালিক চিনে না, নবী যে এটা চিনতে পারে নাই, কারণ জীবনে কোনোদিন দেখে নাই। মালিক ডাক দেখো, মুসাফির, আমার বাড়িতে বেশি কোনো কাজ নাই, একটা কাজ আছে। এই কাজটা হইলো, আমার অনেকগুলা উট বকরিগুলো আমার পাহাড়ের মধ্যে চড়াই রাখছি, আমার কুয়া থেকে পানি উঠাইতে হয়, এই পানি উঠানো, এই একটা কাজ আমার বাড়িতে আছে, অন্য কোনো কাজ আজকে নাই। আল্লাহ নবী তারপরও পরিচয়টা গোপন করে রাখলেন, পরিচয়টা দিলেন না। পরিচয়টা গোপন করে নবীজি পেটের মধ্যে পাথর বাঁধিয়া বালতিটা হাতের মধ্যে লইয়া কুয়ার পাড়ের মধ্যে চলিয়া যায়। মালিক ডাক দেখো, একটা বালতি পানি উঠাইবেন, এর বিনিময়ে একটা খেজুর পাইবেন। এইভাবে উঠাইতে উঠাইতে 8 বালতি পানি উঠাইলেন। এমন সময় মালিক 8টা খেজুর নবীজির হাতের মধ্যে দিলেন। তারপরে নবীজি পরিচয় দেয় না। আল্লাহর নবী খিদায় অস্থির, কষ্ট ব্যথা সহ্য করতে না পাইরা মেয়ে এবং নাতির জন্য 5টা খেজুর বাম হাতে রেখে দিলেন, ডাইন হাতে 3টা খেজুর খাইলেন, কেন সহ্য করতে পারতেছে না। মেয়ে এবং জামাইয়ের জন্য, নাতির জন্য 5টা খেজুর রেখে দিলেন, 5টা খেজুর রেখে 3টা খেজুর ডাইন হাতে খাইলেন। আমরা যতদিন বেঁচে থাকবো, ডাইন হাতে খাবো না বাম হাতে খাবো? জোরে বলেন, কোন হাতে? নবীর সুন্নাত হলো ডাইন হাতে খাইবেন। নবীজি ডাইন হাতে 3টা খেজুর খাইলেন, বাম হাতের খেজুর গুলা মেয়ের জামাইয়ের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য রেখে দিলেন। এমন সময় নবীজি আস্তে আস্তে করে অসুস্থ শরীরে হাইটা যায়। পেছন দিক দিয়ে মালিক ডাকছে, তো মুসাফির রে, এইভাবে হাইটা যাওয়ার আগে আগে আমার একটা কথা শুনিয়া যান। এমন সময় নবীজি আবার সামনে যায়। মালিক ডাক দিয়ে, তো মুসাফির, একটা কাজ তো একটু বাকি আছে। কি কাজ বাকি? আমার যে উটগুলা আছে, যার জন্য আমি আপনাকে দিয়া এই কুয়া থেকে বালতি দিয়া পানি উঠাইলাম, আমার এই বালতির পানিগুলা যে আপনি 8 বালতি উঠাইলেন, 8টা খেজুর দিলে, এখন আপনি চলিয়া যান, একটা কাজ বাকি আছে। যে উটগুলার জন্য পানি উঠাইলাম, আপনি নিজ হাতে একটা উটকে পানি খাওয়াইয়া যান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। জবান খুলে আল্লাহু আকবার।
আল্লাহ নবী তারপরে পরিচয় দেয় না যে আমি আল্লাহর নবী, পরিচয়টা গোপন রাখছে। অতি কষ্ট, মানে অনেক কষ্ট, পেটের ব্যথা, অনেক কষ্ট সহ্য করে বালতির হাতের মধ্যে লইয়া আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে উঠের সামনে চলিয়া যায়। আস্তে করে বালতিটা উঠের সামনে হাত থেকে জমিনে রাখলেন, পাথরের জমিন, এই পাথরের জমিনের উপরে রাখলেন। এমন সময় উটটা পানি খাবে, মালিক দৌড়ে যায়, তাকে দেখে উট পানির পিপাসায় কাঁপতে কাঁপতে এইভাবে জমিনের উপরে কাঁপতেছে, কিন্তু পানির মধ্যে মুখ লাগাইতেছে না। বালতির পানির সামনে পানির মধ্যে মুখ লাগায় না। মালিক দীর্ঘক্ষণ দৃশ্যটা দেখার পরে চিন্তা করলেন কেন পানি খায় না। উটটার ডাক দেখে, উঠে তুই কেন পানি খাস না? উঠে এবার সময় তাকে দেখে রে, উটের দুইটা চোখের বেবে গাল পানিতে ভিজে যায়। জবানটা দিলাম কোন আল্লাহু আকবার। এইভাবে যখন উঠে পানি পড়তে আরম্ভ করলো, মালিক তাকায়, নবীজিও তাকায়, দুজনে তাকায় রইল উটের দিকে। এমন সময় তাকায় দেখে উটটা এইভাবে চোখের পানি বেয়ে বেয়ে কাঁদতেছে। উটের জবান দিয়ে আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ গো, তুমি না সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? কোন মানুষ ক্ষমতার মালিক হইতে পারে? কোন মানুষ ক্ষমতার মালিক হইতে পারে না। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। জুড়ে বলেন কে? একটু জবানটা খুলে বলেন কে? এমন সময়টা ডাক দেখো, মালিক রে, ও আসল মালিক আল্লাহ, আমার জবান খুইলা দাও, জীবন গেল পানিতে মুখ লাগাইব না। আল্লাহর কুদ্র পাওয়া যায় না। নবীর সামনে যে উটটা ছিল, উটটার জবানটা খুলিয়া যায়। উটটার জবান খোলা যাওয়ার পরে উট সুন্দর করে তার মালিক রে, দুনিয়ার যে মালিক আছে, মালিক রে বুঝাইতেছে, মালিক, ও মালিক রে, কারে দিয়া পানি উঠাইছো তুমি চিনছনি রে মালিক? মালিক রে, যাকে দিয়া পানি উঠাইছো জীবন চলে গেল, পানিতে মুখ দিব না। মালিক রে, তুমি চিনো না এই কারে দিয়া তুমি পাঠাইছো আমার। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজুদ আছে রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये जमीन। জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা বলে বলেন আল্লাহু আকবার। এমন সময় উটের কথা শুই না, মালিক তো আরো আশ্চর্য হয়ে যায়। ডাক দেখো, মালিক, যাকে দিয়ে তুমি মানে আমাদের জন্য কুয়া থেকে পানি উঠাইছো, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় রে মালিক, এটা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে উটের মালিক নবীজির কদমের মধ্যে, পায়ের মধ্যে পড়ে যায়। হুজুর, হুজুর গো, আপনি কেন আপনি পরিচয়টা গোপন রাখলেন? আমি তো অনেক আগেই নাম শুনছি, জীবনে তো আমি আপনাকে দেখি নাই, না দেখার কারণে আমি চিনতে পারি নাই। হুজুর গো, কেন পরিচয়টা গোপন রাখলেন? এই বিয়া তুমি কি আমি জীবনে করতাম গো হুজুর? আপনি কেন পরিচয়টা গোপন রাখলেন? পরিচয়টা কেন দিলেন না? আল্লাহ নবী তখন কান্দে, উটের মালিক রে, তুমি শোনো, কেন পরিচয় দেয় নাই? যদি পরিচয়টা দিতাম তাইলে আমাকে দিয়ে এই কাজ জীবনও তুমি করাইতে না। উটের মালিক, তুমি শোনো রে, পরিচয়টা গোপন করার মেইন কারণ হইল আজকে 7 দিন পর্যন্ত আমি উপাস, আমার কোনো খানা নাই। আমার মেয়ে, জামাই, নাতি 3 দিন পর্যন্ত কোনো খানা পায় না রে। উটের মালিক, কাজ করতে দিবা না, পরিচয় পাইলে এই জন্য গোপন রাখছি। এমন সময় উটের মালিক ডাক দেখো, হুজুর আমারে পড়াইয়া দেন, না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, না না গো,
খেয়াল আসেনি গো নানা, যার জন্য আপনি এই কষ্ট করছিলেন? নানা, আপনি তো আমার বইলে গেছেন এই ইসলামের জন্য, মানে আমি কারবালার জমিনে রক্ত দিতে হবে, আমি শহীদ হয়ে যাবো কারবালার জমিনে, সেই কথাটা তো আপনি বইলে গেছেন। নানা গো, আপনাকে এই শেষ সময় বলতে চাই গো নানা, আপনি যদি বিদায় হইয়া যান আমরা কার চেহারা দেখে দুনিয়ায় থাকবো গো নানা? আল্লাহ নবী প্রথম মেয়েকে আস্তে করে সান্ত্বনা দিলেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুইজন ভাই হবে যুবকদের সর্দার জান্নাতে। যেই দুইজন ভাই মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবেন, দুইজন নাতিকে আস্তে করে কুলে আইনা টাইনা বুকের মধ্যে লাগা ডাক দেখো, হাসান হুসাইন রে কোনো চিন্তা করবি না রে হাসান, ও হুসাইন কোনো চিন্তা করবি না, দুনিয়া থেকে যাওয়ার পরে রে আল্লাহর জান্নাতে নানা নাতির সাক্ষাৎ হয়ে যাবে। আরো জোরে সময়টা পার হইয়া যায়, আস্তে আস্তে করে নবীর অসুস্থ বেড়ে যায়। এমন সময় আল্লাহ পাক ডাক দেখো, ও আজরাইল আর দেরি করবি না রে আজরাইল, আমার পয়গম্বরের কাছে চলিয়া যা, কিন্তু সাবধান রে আজরাইল, অন্য মানুষের কাছে গেলে একা যাও, আজকে কিন্তু রহমতের নবীর কাছে একা যাও না, যাওয়ার সময় জিব্রাইল কে লইয়া যায়। আরো জোরে যাওয়ার সময় তুমি জিব্রাইলকে লইয়া যাইও। তামাম পৃথিবীর মানুষের কাছে একা একা গেছো, এরপরও একা একা যাইবা, কিন্তু এই নবীর কাছে একা একা যাইও না, ওনার সম্মানের কারণে জিব্রাইলকে সাথে লইয়া যাইও। এমন সময় জিব্রাইলকে সাথে লইয়া মালাকুল মউত আজরাইল নবীর বাড়িতে হাজির হইয়া যায়। এমন সময় দরজার সামনে গিয়া জিব্রাইল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে আসতেন নবীদের কাছে, এই ওহী নেওয়া ফেরেশতা, ওহী আনা ফেরেশতা, আস্তে করে জিব্রাইল দরজার মধ্যে ডাক দিছে। আল্লাহ নবী ডাক দেখো, ফাতেমা গো, আমি তো দাঁড়াইতে পারতেছি না, শরীরে তো কোনো হুঁশ জ্ঞান নাই, ও ফাতেমা দেরি করবি না রে ফাতেমা, দরজাটা খুইলা দেখো রে তোমার আব্বার কাছে কোন মেহমান আছে। ফাতেমারে সাবধান, ও ফাতেমারে সাবধান, আমি আব্বা ছাড়া আর তোমার স্বামী ছাড়া তোমাকে পৃথিবীর কোনো ভিন্ন পুরুষ তোমাকে দেখে নাই। ফাতেমারে সাবধান, কোনো পুরুষ যাতে তোমাকে দেখতে না পারে। দরজাটা খোলার পরে আস্তে করে, মানে পর্দার ভিতরে দাঁড়ায় থাইকো, ছিদ্র দিয়া দেখো বাহিরে কে দাঁড়ায় আছে। এমন সময় নবীজির দরজাটা খোলার পরে এক পাশে আস্তে করে দাঁড়ায় রইলেন, ছিদ্র দিয়া তাকে দেখে রে আল্লাহর ফেরেশতা দুইজন দেখা যায়। নবীজির মেয়ে কোনো কিছু কথা বলে না, কোনো কথা নাই, কোনো জবাব নাই, চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ফাতেমা গো, ও ফাতেমা চুপ করে কেন দাঁড়ায় রইলা? ফাতেমা, মেহমান আসলে ঘরে আসতে বলো, কিন্তু তুমি দাঁড়ায় রইলা কেন? ঘরে আসতে বলো না, দাঁড়াইয়া রইলা, কিছুই বলো না, ব্যাপারটা কি? এমন সময় ফাতেমা ডাক দেখো, আব্বা গো, ঘরে তো মেহমান আসতে বলতাম, এই মেহমান জীবনও দেখি না। জবান খুলে, আব্বা গো, এই মেহমান তো জীবনও দেখি নাই গো। কোন মেহমান দেখো নাই? আব্বা, দুইজন মেহমান আসছে, একজন মেহমান রে জীবনে অনেকবার দেখছি, কিন্তু আরেকজন মেহমান যে সাথে আসছে ওনাকে জীবনে দেখি নাই। পাওগুলো এত লম্বা, পাওগুলা জমিনে, ওনার বডিটা এত বড়, আশ্চর্য বড়, যেমন দেখা যায় মাথাটা আকাশে লেগে রয়েছে, হাত পাওগুলা খুব বড় বড়, আঙ্গুলগুলা খুব বড়। আব্বা গো, এইরকম মানুষ পৃথিবীর জমিনে আমি জীবনও দেখি নাই, এইরকম মেহমান অনেক বড় সড়ো দেখা যায়। আল্লাহ নবী ডাক দেখো, ফাতেমা রে, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটার নাম হইল মালাকুল মউত আজরাইল। জবানটা খুলে বলেন। এই জন্য আমার আব্বা সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব যখন আপনাদের এলাকায় ওয়াজে আসতেন, আব্বা জান এইভাবে কথাটা বলতেন, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, বলেন সবাই, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। আর মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কারো। জবানটা খুলে বলেন, আজরাইল আসিলে কারো সে তো নামের আজরাইল, আর কোন সময় কোন খানে যাইয়া হবে রে দেখি।
স্ত্রী পুত্র ইষ্টি কুটুম সঙ্গে কেহই যাবে না। আজরাইল আসিলে কারো জবানটা খুলা বলেন, আজরাইল আসিলে কারো আল্লাহ নবী ডাক দেখো ফাতেমা রে, ঘর থেকে পেছন দিকে বের হইয়া যাও। আরো যারা ঘরে মহিলারা আছে, আমার বিবিরা আছে, তাদেরকে বলো বের হইয়া যাইতে। সবাই বলো পেছন দিক দিয়ে বের হইয়া যাইতে। সবাই পেছন দিক দিয়ে বের হইয়া যায়। আল্লাহ নবী বলেন এবার বলো মেহমানকে আসতে। মেহমান প্রবেশ করলেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। দিয়া বলে পয়গম্বর, আমি আজকে একা আসি নাই, নতুন একজন মেহমান নিয়ে আসছি। নতুন মেহমান ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাও নবী অনুমতি দেওয়ার পরে আপনি আমি সৈয়দ হই, বুইয়া হই, চৌধুরী হই, অনুমতি নাই। কথা কয় না, অনুমতি নিব? জিজ্ঞাসা করব? কোনো অনুমতি নাই, কোনো জিজ্ঞাসা করবে না, বলবে না, কিছু না। আল্লাহ নবী অনুমতি দিলেন, দ্বিতীয় মেহমানকে প্রবেশ করতে বলেন। দ্বিতীয় মেহমান প্রবেশ করলেন। মালাকুল মউত আজরাইল নবীকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আল্লাহ বলেছেন আপনি রাজি থাকলে আপনাকে নেওয়ার জন্য রাজি আছেন কিনা? এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে। মুসা পয়গম্বর আজরাইলকে দেখার পরে জিজ্ঞাসা, আজরাইল রে মা ইসমুকা, তোমার পরিচয় কি? কো আমার নাম মালাকুল মউত আজরাইল। এখানে আসছো কেন? কো রূহটা কবজ করতে আসছি। যেই মাত্র মুসা পয়গম্বরের কাছে বলছে রূহ কবজ করতে আসছি, এমন জোরে এক থাপড়া দিছে, চোখ লটকায় জমিনে হইয়া গেছে। ঠিক কিনা জোরে কয়? এমন সময় আজরাইল ডাক দেখো, আল্লাহ গো কার কাছে পাঠাইলেন এটা দিয়ে দেয়া যা। 2 নম্বর আজরাইল, কার কাছে আপনি পাঠাইছেন? আমার চেহারা দেখলে রক্ত পানি হইয়া যায়, মানুষগুলা উত্তর দিকে মাথা দেয়া, দক্ষিণ দিকে পাও দিয়া সোজা হইয়া যায়। এটা কেমন কাজ? কার কাছে পাঠাইলেন? আমি যেই মাত্র নিজের পরিচয়টা দিছি, এমন একটা শর্ট দিছে, আমার চোখ গুলা তো লটকায় গেছে, আমার চোখ তো খুইলা গেছে। আল্লাহ ডাক দেখো, আজরাইল রে আর তোমার কোনো চিন্তা করতে হবে না, আবার দ্বিতীয়বার যাও। আজরাইল গো, আল্লাহ গো, দ্বিতীয়বার গেলে তো আরেকটা থাকতো না। ঠিক কিনা জোরে কর? আল্লাহ মানে মুসা পয়গম্বরের কাছে যিনি আসবেন, মালাকুল মউত আজরাইল ডাক দেখো, আল্লাহ গো ভয় তো লাগে, একবার গেই তো অবস্থা খারাপ হইলো, দ্বিতীয়বার কেমনে যায়? আল্লাহ ডাক দেখো, আজরাইল সুন্দর করে প্রবেশ করার পরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইও, তারপরে ওটা কবজ করে দেখবা, কোনো কিছুই বলবে না। ওই আজরাইল নবীর কাছে অনুমতি চায়, নবী গো, ও মদিনার নবী, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা কবজ করব। এই অনুমতি একবার চাইলেন, আবার দ্বিতীয়বার চাইলেন, আবার তৃতীয়বার চাইলেন, 3বার অনুমতি নেওয়ার পরে চতুর্থবার নবী যখন বললেন আর কোনো মানে আমার কোনো কথা নাই, আল্লাহ যেহেতু আপনাকে পাঠাইছে আমাকে নিয়ে যান। 3বার জিজ্ঞাসা করার পরে চতুর্থবার রূহটা কবজ করলেন। এই রূহটা কবজ করার আগে আগে ও এলাকার মুসলমান ভাই, আমার মা বোনেরা, অন্তরের কান দিয়া শুনিয়া রাখো রে ভাই বোনেরা, ও আমার মা বোনেরা, অন্তরের কান দিয়া শুনিয়া রাখো। মালাকুল মউত আজরাইল নবীরে 3বার অনুমতি নিছে, চতুর্থবার রূহটা কবজ করছে। আব্দুল করিম, আব্দুর রহিম, আয়েশা, খাদিজা, মুখলেসুর রহমান মান্নুনের একবারও জিজ্ঞাসা করবে না। ঠিক কিনা? একবারও জিজ্ঞাসা করবে না। আমার বাবারে, ও বাবা, ও আমার মা বোনেরা, সোজা হইয়া যান গো মা, ও আমার বাবার আখিরাতের চিন্তা করে সোজা হইয়া যান। বাঁকা পথে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, যাইতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঘুরে কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় আল্লাহর জান্নাতে যাইতে হবে। আল্লাহর পয়গম্বরের রূহটা কবজ করার আগে আগে নবীজি ডাক দেয়, আয়েশা গো, আমার অবস্থা তো খুব শোচনীয়, আমার অবস্থা তো খুব খারাপ, কিন্তু আয়েশা গো, মসজিদে নববীর ভিতরে আমি মাগরিব নামাজ পড়াইছিলাম। আয়েশা, মাগরিব নামাজ যখন পড়াইছিলাম, ওই মাগরিব নামাজ পড়ানোর সময় 2জন সাহাবীর কাছে ভর করে আমি গিয়েছিলাম, কিন্তু এখন এশার নামাজের সময় হইল কিনা আমার খেয়াল নাই, আমার তো মাথায় প্রচুর ব্যথা, আমার খেয়াল নাই। আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় ডাক দেখো, পয়গম্বর, ও আমার প্রাণের
স্বামী গো, এশার নামাজের আজান তো মুয়াজ্জিন দিয়া দিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়া দিছে। আজান দেওয়ার পরে আপনার অপেক্ষায় ছিল নামাজ পড়াইবেন কিনা। সময় যখন পার হয়ে গেছে, তারপরে আমার আব্বা আপনার ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসল্লায় দাঁড়ায় গেছে। আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন, আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আর দেরি করে না আয়েশা, আস্তে করে আমার মাথার নিচ দিক দিয়ে দুইটা হাত দাও, আমার মাথাটা আস্তে করে আমার বডি সহ উপর দিকে উঠাও, জ্বালানা পড়া বলে আমার মাথাটা আস্তে করে ধইরা রাখো, আমি একটু তাকায় দেখি আমার উম্মত গুলা মসজিদ নববীতে তোমার আব্বার ইমামতিতে কেমনে নামাজ পড়ে। এই নামাজের দরকার আছে নি? কথা বলেন, নামাজের দরকার আছে? কালিমা পড়ার পরেই নামাজ, কালিমা পড়ার পরে কি ঈমান আনার পরে কি কালিমা, ঈমানটা আনার পরেই নামাজ। এই নামাজের জন্য আল্লাহর নবী আস্তে করে তাকাইলেন। এমন সময় তাকায় দেখে রে, ইমামও কান্দে, মুসল্লিও কান্দে। অবশ্য নামাজের মধ্যে কান্দা নিষেধ আছে, কিন্তু ইমামও কাঁদতেছে, মুসল্লিরাও কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দে, বাকি সাহাবীরাও কান্দে। আল্লাহর নবী এই দৃশ্যটা দেখার পরে নবীজি কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে 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 দুই গালগুলা বেয়ে যখন পানি পড়তে আরম্ভ করলেন, আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, ও আমার প্রাণের স্বামী, আপনি শুনে রাখেন, পৃথিবীর সবার কান্না দেখলে সহ্য করতে পারি, আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না, আপনি কান্নাটা বন্ধ করেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, আমি কোন দুঃখের কান্দা কান্দি না, নামাজের দৃশ্য দেখে আমার মনের ভিতরে এত আনন্দ লাগছে, আমি আনন্দের কান্দা কান্দে আয়েশা, আমার আর বুঝার বাকি রইল না। কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলো একজন আলেমকে ইমাম বানাইয়া পেছনে মুসল্লিরা নামাজ আদায় করবে। নামাজ আদায় করবে। এই জন্য নবীজি মানে কান্দা কান্দতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির চোখের পানিগুলা মুছে দিলেন, হাত দিয়া মুছে দিলেন, কান্দা বন্ধ হয়ে গেল। নবীজি আস্তে করে আবার শুয়ে পড়লেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি শোনো, আমি নবী উম্মতের ব্যাপারে বইরা যাচ্ছি। আমি যেই মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়াইছিলাম, আজকে এশার নামাজের সময় তোমার আব্বা ওই মুসল্লায় দাঁড়ায় ইমামতি করে, আর বাকি সাহাবীরা পেছনে মুসল্লি নামাজ পড়ে। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আযান দেওয়ার পরে দৌড়ে মসজিদে যাবে, ইমামের পেছনে নামাজ আদায় করবে। আর আমার উম্মতের ভিতরে যারা মহিলা নিসাই, এই মহিলাগুলো আযান শোনার পরে ঘরের ভিতরে নামাজ আদায় করবে, পর্দার ভিতরে নামাজ আদায় করবে। আমি নবিয়া তোমাদেরকে বইলা যাই, আমার একটা নামাজি উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে না। শুনে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে শিখাইয়া প্রেমের খেলা, আরে কোথায় দেখা দিয়া নিবাউ জালা, দেখা দিয়া নিবাউ জালা, পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা, জবান খুলে জবান খুলে বলেন আমিন। আরো জোরে কোনা আল্লাহর ওলি যারা হইছে তারা কি নামাজ পড়ে হইছে না বেনামাজি অবস্থায় হইছে? নামাজ পড়ে আল্লাহর ওলি হইছে, ঠিক কিনা জোরে কোন? সুতরাং যারা আল্লাহর ওলি হয় নামাজ পড়ে হয়, বেনামাজি বন্ড কোনোদিন আল্লাহর ওলি হইতে জোরে কোন হইতে
যত আল্লাহর ওলি হবে তাদের ভিতরে অবশ্যই ইসলামের দ্বিতীয় কাজ, প্রথম হলো ঈমান আনা, দ্বিতীয় কাজটাই সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। নবী বলছেন, ওই উম্মত, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা এইভাবে নামাজ আদায় করো। ঠিক কিনা জোরে কোন? তাহলে কেমন করে নামাজ পড়বেন? নামাজ আল্লাহর ভয়ে পড়বেন। জোরে কোন? কার ভয়ে পড়বেন? আল্লাহর ভয়ে নামাজ পড়বেন। দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়বেন না। দুনিয়ায় যদি কাউকে দেখানোর জন্য নামাজ পড়েন, এই নামাজ কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজ কিন্তু জাহান্নামের আগুনের দিকে টাইনা নেবে। আল্লাহর ভয়ে নামাজ পড়বেন। কেমনে নামাজ পড়বেন? ছোট্ট একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে পারবেন। ইরাকের জমিনে, ইরাক একটা দেশের নাম, আরবের ভিতরে একটা ইরাক হলো দেশের নাম। ইরাকের ভিতরে একটা নগরের নাম হলো বসরা নগর। এই বসরা নগরে একটা মহিলার নাম হলো রাবিয়া বসরি। কি সুন্দর নাম! আমাদের যদি মেয়ে জন্ম হয় তাহলে এইরকম ফাতেমা, আয়েশা, খাদিজা, রাবিয়া, কুলসুম, সালমা, এরকম ভালো ভালো নাম রাখবো। ঠিক কিনা? ঠিক কিনা? রাবিয়া বসরি কেমন আল্লাহর ভয় করতেন, আল্লাহর সঙ্গে তার সম্পর্কটা কি ছিল? রাবিয়া বসরি ডাক দেখো, জান্নাত ও দুজুক সে ইয়া রব क्या करो, जन्नत ও দুজুক সে ইয়া রব क्या करो, আর जो है मैं तुझे देखा करो। রাবিয়া বসরি ডাক দেখো, তোমার জান্নাত আর জাহান্নাম, দুজুকের বেহেশত দিয়া কি করাম? এগুলি আমার দরকার না, আমার দরকার হইল তুমি আল্লাহ। নামাজ কেমন পড়তো? রাবিয়া বসরি হঠাৎ করে রওনা হয়েছে বাড়ি থেকে, উমরা হজ করবে। উমরা করার জন্য কাবা শরীফে আসবে। ইরাকের বসরানগর থেকে, মানে সৌদি আরবের কাবা শরীফ অনেক দূর, মক্কা অনেক দূর। রাবিয়া বসরি কার ভয়ে নামাজ পড়ছে? আল্লাহর ভয়। এমন নামাজ পড়ছে, একটা কদম দেয় 2 রাকাত নামাজ পড়ে। আরো জোরে কার ভয়? জোরে বল, কার ভয়? আল্লাহর ভয়। একটা কদম দেয় 2 রাকাত নফল নামাজ পড়ে। এটা ছিল ওনার জীবনের শেষ হজ। বৃদ্ধ অবস্থায় উনি মনে করেছেন আর যাইতে পারি আর না পারি, আল্লাহর ঘরটা একটু তাওয়াফ করে আসি। একটা কদম দেয় 2 রাকাত নফল নামাজ পড়ে। এইভাবে যাইতে 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 কাবা শরীফে গিয়া পৌঁছে যায়। কাবা শরীফে গিয়া তাওয়াফ করে। কাবা শরীফের চতুর্দিক দিয়ে তাওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। এইভাবে আল্লাহর ডাকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রাত্র যখন গভীর হইয়া যায়, ওই যে 4 নম্বর আমলটার কথা বলছিলাম, রাত্র যখন গভীর হইয়া যায়, রাবিয়া বসরি ওই যে জমজম কুয়া থেকে একটা পেয়ালা দিয়ে পানি আনছে। কাবা শরীফের সামনে দাঁড়ায় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, দেখছুনি আমার হাতে পানি, এই পানিটা তোমার কাবা ঘরে ছিটিয়ে দিব, জাহান্নামের আগুন যাতে আর না জ্বলে। আরো জোরে সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক ছিল আল্লাহর সাথে, আল্লাহরে কেমন ভয় করতো, কেমন সম্পর্ক ছিল রাবিয়া বসরির। এই সম্পর্ক এত গভীর ছিল। আল্লাহরে ডাক দেখো, তোমার জাহান্নামের আগুন কেন জ্বলবে? এত আদর করে মানুষ বানাইছো কি তুমি জাহান্নামের আগুনে পড়তা? তাইলে তুমি মানুষটা আদর করে বানাইছো কেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এত সুন্দর করে মানুষ বানায় আবার সুন্দর করে বয়ান করছো, বুঝাইছো, এরপরে কেন তুমি দুজকের মধ্যে মানুষ গোলারে নিবা? এই যে পানি দেখছো নি, পানিটা এখন তোমার কাবা করে ছিটিয়ে দিব, যাতে তোমার 7টা জাহান্নামের আগুন, দুজকের আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে, দেখছো নি আমার পাগল রাবিয়া কি গো? রাবিয়া যখন কইছে জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করাম, রাবিয়াকে প্রশ্ন করছে, রাবিয়া গো, জাহান্নামে গেলে আগুনে জ্বলতে হয়, জান্নাতে গেলে আরামে থাকা যায়, তো আপনি জাহান্নামও দেখতেন না, জান্নাতও দেখবেন না, দুইটার একটা চান না, আপনি আল্লাহরে চান, তাইলে আপনি কি বুঝাইতে চাইলেন? রাবিয়া বসরি ডাক দিয়া গো, ও আশেকেরা তোমরা শোনো, আমার আল্লাহ যদি খুশি হইয়া আমাকে দুজকের আগুনে বসা দেয়, আর আমার মাওলা যদি বারবার গিয়া দেখা করে, আমার দুজকের আগুনটাই জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে।
কার ভয় ছিল? কার ভয়ে নামাজ পড়ছে? আমরা কার ভয়ে নামাজ পড়বো? আল্লাহর ভয়ে নামাজ পড়বো। আল্লাহর ভয়ে। রাবিয়া বসরি সাধারণত একটা মহিলা, উনি কোনো নবীদের স্ত্রীও না, কোনো মানে বিখ্যাত কোনো ব্যক্তিও না, শুধুমাত্র রাবিয়া বসরি ইরাকের বসরানগরের একজন মহিলা। আল্লাহর সঙ্গে এমন দিদারা লাভ করছে। রাবিয়া বসরি ঘরের মধ্যে বৈশা রয়েছে, মহল্লার পাশের বাড়ির একটা মুরব্বী ডাক দেয়, গো সন্তান রে, দেরি করবি না রে সন্তান, রাত্র যখন মানে যখন সকাল রাত্র যখন পার হইয়া প্রভাত যখন সকাল হইয়া যাবে, তোমার আম্মা নাস্তা বানাবে। নাস্তাগুলি বানানোর পরে 12টা রুটি লইয়া রাবিয়া বসরির বাড়িতে যাইও। একটা প্লেটের মধ্যে 12টা রুটি রাইখো, আর একটা প্লেট দিয়ে ডাইকা সুন্দর করে রাবিয়া বসরি সকালবেলায় রাস্তা দিয়ে আইসো। সন্তানকে বলে বাবা তার কর্মের মধ্যে চলিয়া যায়। সন্তানটা মা সুন্দর করে রুটিগুলা বানায়, বানানোর পরে রুটিগুলা সুন্দর করে প্লেটের মধ্যে দেয়, আর একটা প্লেট দিয়ে ডাইকা রুটিগুলা লইয়া রাবিয়া বসরির দরজায় চলিয়া যায়। রাবিয়া বসরির কোনো সন্তান ছিল না, কিন্তু একটা মেয়ে ওনার বাড়িতে লালন পালন করত। মেয়েটার নিজের মেয়ের মতন আদর করত। দরজার সামনে গিয়ে যখন রাবিয়ার ডাক দেয়, এমন সময় ওই মেয়েটা ডাক দেও, কে আপনি? কো আমি পাশের বাড়ির। কেন আসছেন? কো নাস্তা নিয়ে আসছি। দরজাটা খুলে দাও। মেয়েটা দৌড়ায় রাবিয়া বসরির কাছে আর ডাক দেখো, আম্মা গো। ও আম্মা। সে মা ডাকতো, আম্মা গো একজন মেহমান নাস্তা নিয়ে আসছে, বলছে দরজাটা খোলার জন্য, খুলবো কিনা? রাবিয়া বসরি ডাক দিয়া গো, নাস্তা ঠিক ভাবে আনা নাই, দরজা খুলো না। কার ভয় ছিল? কার ভয় ছিল? इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। পাগড়ি লাগাইলে, টুপি লাগাইলে, রুমাল পরলে, পাঞ্জাবি গাল দিলে আলেম হওয়া যায় না, শুদ্ধ ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হওয়ার জন্য পোশাক লাগে না রে বাবা। 1500 বছর আগে নবী বই লাগেছেন, ভালো মানুষ হইতে গেলে অন্তর ভালো হওয়া লাগে, ঠিক কিনা? পোশাক দিয়া ভালো মানুষের পরিচয় হয় না, পরিচয় হয় তার অন্তর দিয়া। রাবিয়া বসরি যখন রাস্তাগুলি ফিরায় দেয়, বাবা কর্মের পরে বাড়িতে ব্রেক করে, বাড়িতে এসে ডাক দিয়া দেখে সন্তানের চোখের মধ্যে পানি। বাবারে তুমি কান্দো কেন? আপনি যে বলছিলেন আম্মা নাস্তা বানানোর পরে রাবিয়া বসরিকে রাস্তা দেওয়ার জন্য আমি তো নিয়ে গেছিলাম, কিন্তু নাস্তা রাখে নাই, ফিরিয়ে দিছে। কেন ফিরিয়ে দিল? কোথাও তো বুঝি নাই, কিছুই বলে নাই, দরজা খুলে নাই, নাস্তা রাখে নাই। এমন সময় মুরব্বী আবার এই প্লেটের নাস্তা লইয়া আবার রাবিয়া বসরির দরজার সামনে হাজির। ডাক দেব, রাবিয়া গো দরজাটা খুলেন, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। রাবিয়া বসরি ডাক দিয়ে গো, আপনি কে? গো আমি পাশের বাড়ির। এত সময় পার করে নাস্তা আনলেন যে, ব্যাপারটা কি? সকালবেলায় পাঠাইছিলাম, আপনি নাকি নাস্তা রাখেন নাই, ওই নাস্তা নিয়ে আমি আসছি। রাবিয়া বসরি ডাক দিয়া গো, গোনা একটা কম ছিল, এই জন্য আমি রাখি না। গনা একটা কম ছিল, আপনি বলে গেছিলেন 12টা, এটা ছিল 11টা, এই জন্য নাস্তা রাখি। সুবহানাল্লাহ। তো আসছে, মোবাইলও ছিল না, কোনো যোগাযোগও ছিল না, 2 প্লেটের ভিতরে 11, 12 না 13, 14 না একটা, এটা জানলো কেমনে? ঠিক কিনা জোরে কর? কারণ মুরব্বী তো রাবিয়া বসরির কাছে বইলো যায় না, জানি নাস্তার জন্য বইলা গেছে, 12টা রুটি পাঠাবে, এই কত বইলা যায় নাই, গনা একটা কম হয়েছে, এই জন্য উনি নাস্তাটা রাখে নাই। এমন সময় মুরব্বী ডাক দেখো, কেন রাখেন নাই? আপনি যাবার সময় সন্তানকে বলেছিলেন তোমার মা নাস্তা বানানোর পরে 12টা রুটি 2টা প্লেটের মধ্যে দিয়া রাবিয়াকে দিয়ে আইসো। আপনার সন্তান, আপনার স্ত্রী বানানোর পরে আপনার সন্তান রুটি আনছে, 2টা প্লেট হয়েছিল ঠিক, কিন্তু ভিতরে গনা একটা রুটি কম ছিল, এই জন্য রুটি রাখি নাই। রাবিয়া ডাক দেখো, মুরব্বী গাও মনে কিছু নিয়েন না, আমি এটা খাওয়ার জন্য এই কাজটা করি নাই। একটা রুটি হইলে আমার জন্য রাস্তা যথেষ্ট, খাবার জন্য করি নাই। বইলা গেছেন 12টা, আইছে 11টা, এই কথার দিন ছিল না, এই জন্য রাবিয়া রাস্তা রাখে না। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। অন্তরটা ভালো করে মসজিদে গিয়ে নামাজ পড়েন, এই নামাজটা কবুল করবেন আমার আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন কে? অন্তরটা যদি ভালো না হয়, এখানে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, এখানে যদি অহংকার থাকে, এই জায়গায় যদি এই কাজগুলো থাকে, যতই নামাজ পড়ি ফাওয়াইলুল
লিল মুসাল্লিন। এই নামাজ দ্বারা কোনো কাম হবে না, এই নামাজের কারণে জাহান্নামে যাইতে হবে। এখন আপনি কোন নামাজ পড়বেন? রাবিয়া বসরি আল্লাহর ভয় করে যেভাবে নামাজ পড়তো আপনি ওইভাবে নামাজ পড়বেন। নবী আলাইহিস সালাম যেইভাবে ভয় করে নামাজ পড়তো আপনি ওইভাবে পড়বেন। আল্লাহ ওয়ালারা যেইভাবে ভয় করে নামাজ পড়তো আপনি ওইভাবে পড়বেন। সাহাবীরা যেইভাবে আল্লাহরে ভয় করে নামাজ পড়তো আপনি আমি ওইভাবে পড়ব। যদি হুবহু নবীর কথা অনুযায়ী নামাজ হয়ে যায় এই নামাজটা আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। আরো জোরে এই নামাজের দরকার আছে নি? কথা বলেন আছে নি? তাইলে বুঝলাম 1 নাম্বার ঈমান আনার পরেই নামাজ। ঈমান আনার পরেই ঈমান আনার পরেই 1 নাম্বার ঈমান আনার পরেই নামাজ। আমার আব্বার নাম মান্নান, আব্দুল মান্নান, আমার দাদার নাম আব্দুল কাদের, আমার বড় আব্বার নাম খন্দকার গোলাম মাওলা। এইভাবে করে আমার বংশের সিরিয়াল। আপনার একটা বংশের সিরিয়াল আছে যার কারণে নতুন করে কালেমা পড়তে হয় না, এমনি মুসলমান কথা কয় না, এমনি রেডিমেড মুসলমান, যার কারণে কালিমা পড়তে হয় নাই। আল্লাহর পয়গম্বর ওনার মহব্বত যাকে বেশি, নবীজি যাকে মহব্বত করতেন, যতজনকে বেশি মহব্বত করতেন একজনের, এর মধ্যে একজনের মহব্বত উনি ছিলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি তরবারটা নবীজিকে কাল্লা আলাদা করতে গিয়েছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দেখা হইয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায়। বাড়িতে যায় দেখে বাড়ির বাহিরে একটা মাছার উপরে উনি আস্তে করে শুয়ে আছেন। গোসল শুধু পরনে কাপড় ছিল, গায়েটা খালি ছিল, গায়ে খালি ছিল, শুধু পরনে কাপড় ছিল। যেই মাত্র ওমরের কথা শুনছে সাথে সাথেই মানে শোয়া থেকে ওইটা কাপড়টা গায়ের মধ্যে জড়ায় দিছে। হঠাৎ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক দিয়ে পিঠটা দেখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো ভাই খাব্বাব রে, খাব্বাব মনে কিছু নিবেন না, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার পিঠের মধ্যে আমি কতগুলা গর্ত দেখতে পাইছি। এই গর্তগুলা মানুষের শরীরে তো গর্ত থাকে না, এই গর্তগুলা কি দেখা যায়? খুব ঘন ঘন গর্ত দেখা যায়। কেন এই গর্তগুলা হইল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইলেন, দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। ভাই ওমর রে, আগের কথা স্মরণ করাইয়া দিছ। আমি খাব্বাব যখন পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, সব কিছুর মালিক তুমি আল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র প্রশ্ন করে চোখ দিয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করলো। ডাক দিয়া গো ভাই ওমর রে, আগের কথা মনে করে দিছ। আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, ঈমান আনছিলাম, আমার পাশের মানুষগুলো আমাকে সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। ওমর এত সুজান আর ইসলাম এত সুজান রে ভাই, আমার মা বোনেরা এত সুজানা। আমি আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, কোনো কষ্ট হয় নাই। এত কষ্ট হয়েছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছে ভাই ওমর রে, আমি যখন কালিমা পড়ছিলাম আমার পাশের মানুষগুলা লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া জ্বলন্ত আংরাগুলি একটা লোহার পাতের মধ্যে রাখছিল। জ্বলন্ত অবস্থায় আমাকে চিৎ করে এই লোহার আংরার ভিতরে আমার শোয়া দিয়েছিল। ওমর
আমাকে এইভাবে চিৎ করে শোয়া দেওয়ার কারণে আমার এই পিঠের মধ্যে জ্বলন্ত আঙ্গুর গুলি দাগ দেখা যায়। এমন সময় ওমর কান্দে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দুজন দুই ভাই মুসলমান কান্দে, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় কান্দে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও খাব্বাব বাইরে, আপনাকে যখন জ্বলন্ত আঙ্গুর এই লোহার এই পাতের মধ্যে জ্বলন্ত আঙ্গুরের উপরে চিৎ করে শোয়াইছিল, ওই অবস্থাটাকে আপনি একটু বর্ণনা করবেন, কেমন লাগছিল? এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, বাইরে এত কষ্ট লাগছিল রে ভাই, আমিও তো রক্ত মাংস, আমার শরীর তোমার যেই রকম আমার তো এইরকমই রে ভাই। আমাকে যখন চিৎ করে এইভাবে শোয়াইছিল, জ্বলন্ত আঙ্গুরগুলি তাজা রক্ত এই গুস্ত চামড়া বেদ করে ভিতরে ঢুকছিল, আমার শরীরের রক্ত দিয়া জ্বলন্ত আঙ্গুরগুলি নিভা গিয়েছিল। বাইরে ওমর এত কষ্ট করেছি রে ভাই, পৃথিবীর জমিনে কোনো মানুষ এত কষ্ট করে না। আমি লড়তেও পারি না, আমি যাইতেও পারি না, কিন্তু বাইরে এই কষ্টের ভিতরে একটা স্বাদ ছিল রে ভাই। আমাকে যখন জ্বলন্ত আঙ্গুরের ভিতরে এইভাবে যখন আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে আর দেরি করিস না, আমার খাব্বাব রে নাকের আগায় আগায় জান্নাতের গ্রাম দিয়ে দাও। আরো জোরে কর। এই জন্য বাবা আমার ভাইরা রে অনুরোধ করে যাব রে ভাই, এই বাবা রে অনুরোধ করে যায়, মা বোনেরা অনুরোধ করে যায়, মা বোনদেরকে ভালো মানে বেশি বেশি এই কথাটা বইলা যায় রে মা, মা গো মা পর্দায় চাই গো মা, স্বামীর মনে কষ্ট দিও না, এমন কোন ব্যবহার করো না গো মা, তোমার ব্যবহারের কারণে স্বামীর কলিজা আঘাত লাগবে, এইরকম তুমি কোনো ব্যবহার করো না। পর্দায় চাই গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, সন্তানগুলাকে সুন্দর করে লালন পালন কইরো, আর সন্তানগুলাকে সকালবেলায় মসজিদে তুমি পাঠাইয়া গো মা, মসজিদের ভিতরে মক্তবের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করবে গো মা, যেদিন তুমি থাকবে না গো মা, যেদিন তোমার স্বামীও থাকবে না, সন্তানের বাবা যখন থাকবে না গো মা, ওই দিন দেখবা গো তোমার সন্তান হাটাসের জমিনের মাহফিলে, তোমার সন্তান মাঙ্গরার জমিনে মাহফিলে, তোমার সন্তান সোনাকান্দারি ছেলে সব মাহফিলে, তোমার সন্তান গো মা আড়াই বাড়ির জমিনে, তোমার সন্তান আল্লাহ ওয়ালাদের কাছে, তোমার সন্তান মসজিদের মধ্যে, তোমার সন্তান মাদ্রাসায়, তুমি কবরে অসহায় পড়ে থাকবা গো মা। খেয়াল রাখো গো মা, সন্তানকে যদি কোরআন পড়ায় যাইতে পারো আর নামাজ ইবানা যাইতে পারো গো মা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঠিক কিনা জোরে কথা বলেন, ঠিক নেই? আমার 3টা সন্তান, 2টা সন্তান অলরেডি মাদ্রাসায় পড়ে, ছোট সন্তানটারে আমি জানুয়ারিতে মাদ্রাসায় ভর্তি করাবো, এটা আমার আগ থেকে নিয়ত। স্কুলে পড়া কোনো খারাপ কিছু না, স্কুলে পড়লে কোনো দোষেরই কিছু না, স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক, কিন্তু শর্ত হইল মুসলমান হিসেবে কোরআন শিক্ষা করা। ঠিক কিনা জোরে কর? ইউনিভার্সিটিতে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হিসেবে তার দায়িত্ব হলো আল্লাহর কোরআন পড়া। আল্লাহর কোরআন যখন কোনো সন্তান তেলাওয়াত করবে, তার মা বাবা যখন কবরে থাকবে, সে তার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে করে কোরআন তেলাওয়াত করবে, দোয়াগুলি পড়বে। আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে সন্তানের চোখের দিকে তাকাইয়া পানিগুলো যখন দেখবে, সাথে সাথে মা বাবার কবরে যাও আমার আল্লাহ বন্ধ করে দিবে। ঠিক কিনা বলে তো? বাবা আমার ভাইয়েরা, 1 নম্বর ঈমান আনার পরেই নামাজ। ঈমান তো এমনি আইনেনছে অটোমেটিক, কোনো কষ্ট হয় নাই। নামাজগুলা ঠিকভাবে আদায় করতে হবে। এই নামাজগুলা যদি ঠিকভাবে আদায় করেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি দেখবেন নামাজের আগে যে উযু করছিলেন, উযুর জায়গাগুলা নূর চমকাবে, কপালগুলা নূরে চমকাবে, হাত পাগুলা নূর চমকাবে, উযুরের পানিগুলা যে যে জায়গায় লাগছিল নূর চমকাবে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মত দাঁড়াবে,
এখন আপনার আমার নবী আমাদেরকে কেমন করে চিনবে? নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়া যাও, 5 বার তুমি ওযু করবা, 5 বার যদি তোমার বাড়ির পাশে কোনো নদী থাকে, পানি থাকে, একটা মানুষ 5 বার গোসল করলে যে এরকম তার গায়ে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে উম্মত রে তোর কোনো গুনাহ থাকবে না, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই যে উযুগুলা করছেন, প্রথমে এইগুলা হাতগুলা ধুইলেন। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছে, উম্মত এই উযুর স্থানগুলা হাসরের ময়দানে নূর চমকাবে, চিলিক-মিলিক করবে। আমি তখন আমার উম্মতকে চিনতে পারবো। আমার উম্মতকে ধইরা ধইরা আমি নবী আরশে আজিমের ছায়ার নিচে দিব। আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আরো জোরে সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন অবশ্যই হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন, নবীর মাধ্যমে পান করাবেন। এই পানটা করতে গেলে আগে নামাজ পড়া লাগবে। জোরে কোন কি পড়া লাগবে? আরো জোরে। নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া মুসলমানের কোনো অস্তিত্ব নাই। নামাজ ছাড়া মুসলমানের দাবি করার কোনো তার দাবি করার মতন তার কোনো অধিকার নাই। নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ। মসজিদের মধ্যে উযু কইরা, সবচেয়ে উত্তম হইল বাড়ি থেকে আপনি উযু করে আযান শোনার পরে বাড়ি থেকে উযু করে আপনি হাঁটতে হাঁটতে মসজিদে যাবেন। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ 10 10 করে নেক লিখতে থাকবে।